জীবন মানেই যুদ্ধ। যুদ্ধ করতে না পারলে জীবন কখনো উপভোগ করা যায় না। আপনি যেই জিনিসটা সহজেই পেয়ে যাবেন তার কদর করবেন না, তবে নিজে পরিশ্রম করে যেই জিনিসটা পাবেন সেটা মনে থাকবে বা সফল হওয়ার গল্পটা অন্যর কাছে বলতে ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম। বেশ কয়েকদিন পরেই আজকে আমার ডেলি ব্লগ দেওয়া হলো। ইদানিং একটু বেশি ব্যস্ত থাকা হয়, এর জন্য বড় ভিডিওগুলো দেওয়া হয় না। বড় ভিডিওগুলো দিতে গেলে কিন্তু একটু ঝামেলায় পোহাতে হয়, যেখানে 10-15 মিনিটের একটা ভিডিও এডিট করে 3 মিনিটে নিয়ে আসতে হয়। তো সকালবেলা তো দেখেছেন যে অনেকগুলো শাক তুলে নিয়ে এসেছি। আজকে সেই শাকগুলোই রান্না করব, আর এই যে এই মাছটা ভুনা করব। এই যে প্রথমে আমি শাকগুলো কেটে নিলাম আর মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন অল্প একটু পেঁয়াজ, এরপরে একটু রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা সব কিছু দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর অল্প একটু পানি দিয়ে মরিচ, হলুদ, লবণ দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। প্রথমেই আমি যে কথাটা বললাম এটা কিন্তু সত্যি, জীবন মানেই যুদ্ধ। তবে এক সময়ে কিছু কিছু মানুষের জীবনে এত পরিমাণে যুদ্ধ আসে যে যুদ্ধ করতে করতে মানুষ তো হয়ে যায়। তারপরও কিন্তু নিজের ভিতরে কনফিডেন্স রাখা দরকার যে হ্যাঁ আমি পারবো বা হবে। ধীরে ধীরে আস্তে আস্তে ধৈর্য ধরতে হবে। হুট করেই কিন্তু কোনো কিছু আসে না, হুট করেই কোনো কিছু পাওয়া যায় না। আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন, রান্না করার মাঝখানে একটা মুরগি ঠুস করে দৌড় দিয়ে চলে গিয়েছে? এরকমই করে গ্রামের বাড়িতে রান্না বান্নার জন্য হাঁস মুরগি প্রচুর জ্বালাতন করে। আমাদের মুরগিগুলো তো এরকম আমাদের খুব জ্বালায়। আপনাদের সাথে কথা বলতে বলতে নতুন আলু দিয়ে আমি এই যে কাতলা মাছের একটা ঝোল করেছি, অনেক মজা হয়েছিল খেতে। নতুন আলু ধনিয়া পাতা দিয়ে রান্না করলে কি মজা না হয়ে পারে বলেন? নিজেদের গাছের একদম টাটকা পালং শাক রান্না করব। প্রথমেই তো দেখলেন যে আমি পালং শাকগুলো তুলে নিয়ে আসছিলাম। আমার কাছে রান্না করে খাওয়ার চেয়েও সবজিগুলো তুলতে একটু বেশি ভালো লাগে, যেহেতু নিজের হাতে লাগিয়েছি এখন একটু বেশি ভালো লাগে। এই যে আলু দিয়ে ঝোল করব পালং শাকের, এভাবে আলু দিয়ে ঝোল করলে পালং শাকের চিংড়ি মাছ দিয়ে আমার কাছে বেশ ভালোই লাগে। তবে পালং শাক মাঝে মাঝে একটু গন্ধ করে, কেন আমি বুঝি না। পালং শাকের গন্ধটা নিতে পারি না, কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে। তাই বলি কি, যে যেই কাজটাই করেন না কেন মন দিয়ে করবেন, পরিশ্রম করুন, সফলতা একদিন আসবেই। পরিশ্রম সত্যি কখনো ঠকায় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি লাখো লাখো শুক্রিয়া। সব সময় পরিশ্রম করতে হবে। আপনি ভালো বিষয়, ভালো জিনিস নিয়ে যদি পরিশ্রম করেন সফলতা কিন্তু আসবেই। তবে যদি অলসতা করে একদিন কাজ করেন আর 3 দিন কাজ না করেন, তখন কিন্তু কখনোই সফলতা পাবেন না। সেটাই যে ফেসবুক পেজে যারা আমরা কাজ করতে হলে আপনাকে প্রচুর ধৈর্য এবং পরিশ্রমও করতে হবে। অনেকেই বলে ভিডিও করে, ভিডিওতে মনে হয় যেন কোনো ঝামেলাই নেই। তো অনেক কথা বলে ফেললাম, আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকেন। বিকালে এক কাপ চা খেলাম। আল্লাহ হাফেজ।